আমি ওই ফ্রিল্যান্সার যেটা এটা দিয়ে ঢুকতে পারিনি। না, ফ্রিল্যান্সার দিয়ে ঢোকা যায় না, আপনাকে মেইন আইডিতে ঢুকতে হবে। মেন আইডি দিয়ে ঢুকেন, মেইন আইডিতে ঢুকলাম, এটা ঠিক মেটা আছে। দেখলাম, মেটা অ্যাড আর বিজি ম্যানেজার, এটা তাহলে মেটা অ্যাড তারপর এখান থেকে মেটা ফর বিজনেসে যান, মেটা ফর বিজনেস নিচে নিচে ফেসবুকে যেটা ওইটা যান। না, এই যে লগ ইন হয়েছে, গো টু মেটা, এটাতে ডিস্টার্ব তো এটাতেই করো। দেখি কি যায়। মেটা ফেসবুক আসছে। দিবে না কেন? দিবে, ওটাতে আমি কাজ করি নাই তো, এই জন্য দিচ্ছিল না। তাহলে আমরা এটা এঙ্গেজমেন্টটা আছে কেটে দিলাম, এঙ্গেজমেন্ট আমরা রাখবো না, আমরা নতুন ভাবে সব করবো, ঠিক আছে? আমি এটা ডিলিট করে দিলাম। এটা ফ্রেশ। আমরা এখন যাব ক্যাম্পেইন থেকে, আমরা যাব কোথায়? ক্যাম্পেইন, ক্যাম্পেইন থেকে এই ক্রিয়েট। ক্রিয়েট তাহলে ক্রিয়েট আসলাম, আমরা কি করব? অ্যাওয়ারনেস করব। অ্যাওয়ারনেস থেকে আমরা ফেসবুকে কি পাবো? এই যে রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিওস। তাহলে করলাম কি? ক্রিয়েট। ঠিক আছে? ক্রিয়েট করলে আমাদের ক্লায়েন্টের নাম কি? ক্লায়েন্টের নাম দিতে হবে। ওনারা কি কথা বলে না তো, এই যে কি নাম মজুম ক্লায়েন্টের নাম দিব, এই যে কথা মঞ্জুর বলো তো, কথা লাগে। বলো আছে তো। ক্লায়েন্টের নাম দিব কি? এই যে আমার ক্লায়েন্টের নাম হলো এই যে সানমুন, সানমুন, বুঝছেন? সানমুন। তাহলে আমি এখন কি করব? এই যে কপি করলাম, সানমুনে দিলাম কমা, তারপরে $300, ঠিক আছে? কমা 10 দিস, ঠিক আছে? তাহলে আমি এই ফেসবুক কোম্পানির নেম গেলে আমার এই দরকার, আমি ইচ্ছা করলে প্রত্যেকটা লেয়ারেই কি করতে পারি? অ্যাড করে নিতে পারি প্রথমে, ঠিক আছে? আমরা প্রথমে তাহলে আমরা কি করলাম, এখন প্রত্যেকটা লেয়ারে কি করলাম? অ্যাড করে নিলাম, ঠিক আছে? তাহলে আমাদের এখন ফার্স্ট লেয়ার, আমরা ফেসবুক প্রথম একটা ক্যাম্পেইন রেডি করতে 3টা লেয়ারে কাজ করতে হয়। ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। প্রথম লেয়ারে কাজ হলো আপনাকে দেখাই, প্রথম লেয়ারে কাজ হলো, আমি এরপরে একটা ক্যাম্পেইন নিয়ে আসি। কি অবস্থা? এই যে ক্যাম্পেইন, ক্যাম্পেইন প্রথম হলো ক্যাম্পেইন, ক্যাম্পেইন হলো কি? প্ল্যানিং, ফেসবুকে পরিচালনা। আসসালামু আলাইকুম। ইসলাম সত্তর ভাই, কেমন আছেন? আমরা আবার আজকে প্র্যাকটিস করতেছি পুরো আছি একটা। মোটামুটি ভাই, আলহামদুলিল্লাহ। তারপরে এলো অ্যাড সেল, অ্যাড সেল মানে টার্গেটিং, অ্যাড সেল টার্গেটিং, বুঝছেন? টার্গেট করে দাও আমরা কার কাছে অ্যাডভার্টাইজ দিব, কোন শ্রেণী অডিয়েন্সের কাছে যাব। আর অ্যাড হলো প্রেজেন্টেশন, উপস্থাপনা, ছবি, ভিডিও, লেখা, গ্রাহককে সরাসরি দেখানো। তাহলে আমরা এখন যাব এই প্রথম লেয়ারের কাজ হলো এই ক্যাম্পেইন ডিটেইলস। ক্যাম্পেইন ডিটেইলস কি? বাইং টাইপ, বাইং টাইপে কি আছে? দুইটা টাইপ আছে, একটা অকশন আর রিজার্ভেশন। আমরা সবসময় কি অকশন, নিলাম পদ্ধতিতে রাখবো। নিলাম পদ্ধতিতে মানে নিলাম হলো এই যে নিলামের কাজ হলো কি? এত দ্রুত খাওয়া যাবে না তো, বোঝা যাবে না তো। এত সাউন্ড কে? এই হ্যাঁ, সাউন্ড কে? সাউন্ডটা রাস্তার কাছে যে। ও আচ্ছা, অকশন টাইপ, বুঝছেন? অকশন টাইপে যে আগে দিবে সে, আর রিজার্ভেশন হলো বিজ্ঞাপনটা পরীক্ষা নিরীক্ষা করে তাইলে আপনাকে বিজ্ঞাপনটা চলা যায়। তাইলে আমরা সবসময় কি অকশন পদ্ধতিতে রাখবো। তাও এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ কি দিছি আমরা? অ্যাওয়ারনেস। তাহলে আমরা অ্যাওয়ারনেসই থাকবে, বুঝছেন? তারপরে আমরা যাব এই যে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন বাজেট, এটা অফ আছে, আমরা কি করব? অন করে দিব। তারপরে এখন বাজেট, বাজেট কি করব আমরা? এই যে লাইফ টাইম বাজেট দিব। আমরা কত বাজেট দিছিলাম? আমরা বাজেট দিছিলাম আমরা $300 লাইফ টাইমের জন্য। আমরা কি করব? লাইফ টাইম বাজেট $300 দিয়ে দিব এখানে। তাহলে আমাদের এটা শেষ। আর এই যে ক্যাম্পের 20 স্ট্র্যাটেজি, এটা হলো টাকা প্রদানের কৌশল। আমরা ফেসবুকে কিভাবে টাকা প্রদান করব, এই যে বিট স্ট্র্যাটেজি, এই যে বিট স্ট্র্যাটেজি টাকা প্রদানের কৌশল। আমরা এটা হলো বিট, এই যে হাইস্ট ভলিউম রাখবো। আমরা কি করব? হাইস্ট ভলিউম রাখবো। এই যে হাইস্ট ভলিউম রাখবো কেন? সবসময় বেশি, এই যে বিট টাকা প্রদানের কৌশল, বিট স্ট্র্যাটেজি। তাহলে আমরা সবসময় কি হাইস্ট ভলিউম কস্ট পারে, এই ড্রপডাউনে কাজ করলে হলো কি আমরা এই যে হাইস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট, গোল, তারপরে বিট কে। তাহলে আমরা সবসময় হাইস্ট ভলিউম রাখবো। আর এদিকে আর কোনো কাজ না, এবি টেস্ট আমরা পরে বুঝে নিব। এবি টেস্ট একই একটা দুই ভাগ, একই দুই ভাগে দুইবার রান করা আর কি। এবি টেস্ট কোন একটা ভালো চলে। আর স্পেশাল এড হলো আমাদের যে স্পেশাল, যেমন স্পেশাল সোশ্যাল ইস্যু, ইলেকশন,
or politics, housing, employment, ফিনান্সিয়াল প্রোডাক্ট, ফিনান্সিয়াল পারপাস যদি কোনো কিছু থাকে তাহলে সেটা ফেসবুককে আগেই পারমিশন নিয়ে তার কাজ করতে হয়। তাহলে আমরা ফার্স্ট লেয়ারে কাজ করেছি প্ল্যানিং, ফার্স্ট লেয়ারে প্ল্যানিং কাজ করা শেষ। কি করলাম? ক্যাম্পেইন নেম সেট করলাম, ক্যাম্পেইন ডিটেলস, বাইং টাইপটা সেট করলাম, অবজেক্টিভ সেট করলাম, বা এই যে বাজেটটা সেট করলাম, মানে ক্যাম্পেইন বিচ স্ট্র্যাটেজি সেট করলাম। প্ল্যানিং করা শেষ। এটা কি ভাইয়া একটু বাজেটটা দেখান। বাজেট, বাজেট দুই প্রকার। বাজেট গুলো এক হলো দুই ভাবে করা যায়। ডেইলি বাজেট দিলে আমরা 300 দিনে ভাগ করতে পারি, আর লাইফ টাইম ডেইলি বাজেট দিলে আমরা যদি $300 দিয়ে থাকি তাহলে ডেইলি কত হয়? $30 করে হয়। ডেইলি $30 করে হয়, বুঝলেন? $30। এটা $30 দেই, তাহলে ডেইলি আমাদের যদি আমাদের কোনো কিছু না হয়, রিস্ক বা কোনো কিছু সেল না হয়, কনভার্সন নাও আসে, $30 কাইটা নিবে কিন্তু। আর যদি 10 দিনের জন্য, আর যদি আমরা লাইফ টাইম বাজেটটা দেই তাহলে কি হবে? এই $300 যদি দেই, এক এক দিন এক এক ভাবে কাটবে। কারণ হলো একদিন $30 কাটবে, কোনোদিন $10 কাটবে, কোনোদিন হলো $20 কাটবে। তাহলে আমাদের রেজাল্টটা ভালো হবে। তাই জন্য আমরা বাজেটটা কি করব? লাইফ টাইম রাখবো সবসময়। তাহলে আমাদের ফার্স্ট লেয়ার পরিকল্পনা করা শেষ। আমরা এখন নেক্সটে যাব। নেক্সটে গেলাম। তো স্যারগুলা যে বলতেছে ডেইলি বাজেট দিতে, আরে বললেই ভাই, এখন বর্তমানে প্রেক্ষাপটে আপনি ডেইলি বাজার দিলে, আজকে মনে করেন যে ব্যাংক একটা ঢাকা শহরে যে ঘূর্ণিঝড় হইতাছে, এখন আমি যদি ডেইলি বাজার $30 দিয়ে থাকি, আমার তো সেল কনভার্সন হবে না, তাহলে আমার তো $30 লস। বুঝতে পারছেন? আমার কিন্তু আজকে ফেসবুক কি করবে, অডিয়েন্স কাছে পৌঁছাতে পারে না, আগামীকাল কিন্তু সে $60 ইউজ করবে, কারণ আমার অডিয়েন্স বাড়বে, সেল বাড়বে। বুঝছেন? তাহলে আমার কি দরকার? সেল দরকার। তাইলে লাইফ টাইম বাজার দিতে হবে। স্যার তো বলছে ঠিক আছে, স্যার এটাও হবে। আর আমরা কি করবো? এই যেহেতু অ্যাওয়ারনেস হলো কি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মানে যাদের ফেসবুক নতুন, পেজটা নতুন, ব্যবসা নতুন, তাহলে আমাদের কি দরকার? ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড দরকার, রিচ দরকার। তাহলে আমরা এটাই রাখবো। হ্যাঁ, আর এটা দিয়ে দিলে আমরা পার্সোনালি আমরা পেজ দিয়ে কোনো একটা দিয়ে দিয়ে দিতে পারি। তারপরে ক্যাপ, মানে আমরা ডেইলি কয়জনকে দেখাবো? মনে করেন যে একদিনে কয়জনকে দেখাবো? মনে করেন 3 বার, আপনাকে একটা এড 4 বার দেখাবো। একজন একজন মানুষকে একটা এড 4 বার দেখানো যায়। আপনি ইচ্ছা করলে 5 বার দিতে পারেন, আপনি ইচ্ছা করলে 3 বার দিতে পারেন। 3 বারই আপনাকে দেখাবে। বুঝছেন? আর নেক্সট ডেমো, ডাইনামিক ক্রিয়েটিভ। এটা হলো কি? ডাইনামিক ক্রিয়েটিভ হলো আপনার ফেসবুকে আমরা যখন কাজ করি, ভুল ভ্রান্তি হয়ে থাকে, বুঝছেন? তখন ডাইনামিক ক্রিয়েটিভ করে আমাদের এই যে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ছবি কম্বিনেশন করে কাস্টমারকে দেখায়। মানে মানে সবকিছু অটোমেটিক করে কাস্টমারকে দেখায়। এই জন্য আমরা এটাকে সবসময় অন থাকলো। তারপর বাজেট শিডিউল, আজকে হলো 19 তারিখ। আমরা কি করব? 19 তারিখ মনে করেন আজকে এই যে মনে করেন যে 40-এ দিলাম, 45-এ দিলাম, সেট করে দিলাম। 19 তারিখ পরে 20 10 দিন, 1 2 3 4 5 6 7 8 9 10, 28 তারিখে দিলাম। 28 তারিখ এই টাইমটা 0 করে দেবো। বুঝতে পারছেন? টাইমটা 0 করে দেবো। বাজেট হয়তো বা 4টে বাজে শেষ হতে পারে, 10টা বাজে শেষ হতে পারে। এটা ফেসবুকের ইয়া অনুযায়ী, বুঝছেন? এখন লোকেশন, আমার লোকেশনটা আছে ইউনাইটেড স্টেট। এখন আমি ইচ্ছা করলে আরো অস্ট্রেলিয়া দিতে পারি। সরি কি হয়, অস্ট্রেলিয়া দিলাম। এই যে অস্ট্রেলিয়া দিলাম, অ্যাড করলাম, আরো দেশে দিব আমি অ্যাড। আবার কিছু দেশে আমি অ্যাড দিব না, কানাডা ইনক্লুড করবো আমি। ইয়ারেই আপনার ইউনাইটেড স্টেটের কিছু বাদ দিয়ে দিব। মনে করেন এই লোকেশনটা আমি কি করবো? মাইনাস করে দিব। একটা লোকেশন এই জায়গায় মাইনাস করে দিব। এই যে রেড মার্ক চলে আসছে, তাহলে আমি অডিয়েন্স, আমি টি-শার্ট দিব, বুঝছেন না? এখন এই যে সুইচ টু, এই যে আমি অডিয়েন্সে যাইতে হলে কি করব? সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে যেতে হবে। এই জায়গায় এই জায়গায় ক্লিক করতে হবে। এটা ক্লিক করলাম, তারপরে এই যে ফার্দার লিমিট দ্য রিচ অফ দ্য অডিয়েন্স, এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করে কন্টিনিউ, তাইলে আমার অডিয়েন্সটা চলে আসবে। এই যে দেখেন আমার অডিয়েন্স চলে আসছে। এই যে নিচে আসেন, এই যে আমি টি-শার্ট বিক্রি করব। টি-শার্ট তো আপনার 18 বছর থেকে 65 বছর বয়স পর্যন্ত পরে না, ম্যাক্সিমাম 45 বছর বা আরো কম, 50 50 বছর 50 দেন। টি-শার্টটা কারা কারা কিনে?
যেমন আমরা অল জেন্ডার আছে ম্যান, তো আমরা কি করি ম্যানের টি-শার্ট অল কিন্তু মহিলারা পরে কিন্তু কিনে, কিন্তু মনে করেন যে ভাই বোনের জন্য কিনে, বোন ভাইয়ের জন্য, ভাই বোন স্বামী তারা কিন্তু কিনে। তার মানে আমরা জেন্ডার সবসময় অল দিব। আর এই যে ডিটেইলস টার্গেটিং, এটা হলো মেইন কাজ আমাদের। এই জায়গায় কি করতে অনেকভাবে করা যায়। এই যে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার আমরা কি করব, ডাইরেক্ট করব। যেমন এঙ্গেজ, এঙ্গেজ সবাই করে, আমরা এই তিনটা দিয়ে করবো না ভাই? এই চিন্তাটা করব না, আমরা অন্যভাবে করব। এঙ্গেজ সবার, এঙ্গেজ সবার ক্লিক করলাম, আমাদের এঙ্গেজ সবার চলে আসলো। প্রথম এঙ্গেজ সবারে যাব, তার মানে এই বিহেভিয়ারটা নিয়ে আসতে হবে। এঙ্গেজ সবারে দেন অডিয়েন্সে কতটুকু, ওই যে উপরে দেন এঙ্গেজ সবারে অডিয়েন্স দেখা যায় কতগুলো, এই যে পাশে কিন্তু দেখা যায় বিহেভিয়ার, অনেক অডিয়েন্স দেখেন, অনেক অডিয়েন্স, তাই না? এই যে ক্লিক করলে পাশে সাইজ এখন যদি আমি আবার ক্লিক করি, দেখেন এই যে অনলাইন শপার চলে আসছে, এটাও নিব। তারপর আবার ক্লিক করার পরে আমরা এই যে শপিং ডিটেইল কিন্তু বের করব। তারপর আমাদের আবার ক্লিক করব, আবার কি ক্লোদিং, যেহেতু আমরা টি-শার্টটা ক্লোদিং করব, আবার ক্লিক করলাম, আমরা এখন টি-শার্টে দিব। আবার ক্লিক করলাম, এখন আর কি আছে দেখব, এই শার্ট শার্টের মধ্যে এখন আরো কিছু আছে কিনা আমরা দেখবো। মনে করেন ক্লোদিং এর মধ্যে কিন্তু আমরা টি-শার্ট দিয়ে করব, ওই যে পলো টি-শার্টে দিলাম। হ্যাঁ, আরো যাবো, আরো কিছু আছে কিনা দেখেন। নাই। এখন আমরা কি করব, স্টুডেন্টদের ছাত্র সবসময় অনলাইনে থাকে, বুঝছেন? এটা কি করলাম যেটা একটু আগে করলাম? এটা হলো আমরা ইয়া করলাম, এই যে পার্সেল বিহেভিয়ারের মধ্যে পড়ে, ডেমোগ্রাফি বিহেভিয়ার, বুঝছেন? ইন্টারেস্ট, আমার ছাত্ররা সবসময় বেশি থাকে এঙ্গেজ। এই যে ছাত্র নিলাম, টিচার, স্টুডেন্ট, স্টুডেন্টের মধ্যে কি আছে, কারা কারা আছে, আবার ক্লিক করলাম, স্টুডেন্ট নিলাম, একটু এখন স্টুডেন্ট নিলাম, স্টুডেন্টের মধ্যে মনে করেন যে কোন ইউনিভার্সিটি, যে হায়ার এডুকেশন নিলাম, আবার ক্লিক করলাম, তারপরে আরো ক্লিক আছে যে মাস্টার ডিগ্রি যারা আছে তারা থাকবে। তারপরে মনে করেন কলেজের লোকজন, ইউনিভার্সিটি এই যে মাস্টার ডিগ্রি থাকবে। তারপরে মনে করেন যে আমি ইউনিভার্সিটি নিলাম। এভাবে আমরা কি করলাম, অডিয়েন্সটা করলাম। এই যে টি-শার্ট ক্লিক করে দিলাম, এডুকেশন স্কুল কনসেপ্ট যারা আছে তারা নিলাম। এখন আর একটা আছে কি, আমি ইউনিভার্সিটিও দিতে পারি, ইউনিভার্সিটি কারা আছে, যে অক্সফোর্ড ইউনিভার্সিটি আছে দিলাম, যদি আমি এটা বিদেশে ইয়ে করতেছি, বুঝছেন? এই যে ইউনিভার্সিটি দিলাম, বিজনেস অফ হায়ার এডুকেশন দিলাম, দিলাম মনে করেন। দেওয়ার পরে এখন ল্যাঙ্গুয়েজ কি তো যা আছে তাই থাকবে, বুঝছেন? আমাদের এখন কি করার, এই যে অ্যাকাউন্ট অ্যাডভান্টেজ পেজ ম্যানেজার ক্লিক করব, ক্লিক করে ম্যানুয়াল করে দেব, যেহেতু আমরা নিজের আই যে দেখাবে আমাকে দেখেন, ডিভাইসটা অল ডিভাইস, কারণ মোবাইল ডেস্কটপ সবাই, এখন মোবাইল ডেস্কটপ সবাই দুইভাবে বুঝছেন? এখন আসছি কিন্তু বাইরে, দেশের বাইরে আমাদের এই পেজের কাজটা আসছে। চলে আসলাম, Thank you. আমাদের দুইভাবে কাজ করতে পারি। তাহলে আমরা যদি ভিডিও ইমেজ রেডি করি, মনে করেন আমি ভিডিও নিয়ে আসলাম, এই যে আমার টি-শার্ট নিয়ে আসলাম, টি-শার্ট, এই টি-শার্টটা দিলাম, হ্যাঁ টি-শার্টটা হয়ে গেল। এখন প্রাইমারি টেক দিব, ওরাও মানে একটা সেকেন্ড গ্যাসের একটা 45 টাকা দাম ওটা খাই কোনো সময় মূল্য বেশি, একটা ভিডিও নিয়ে আসলাম, মনে করেন ভিডিওটা নিয়ে আসি, ঘুরে খাওয়া হবে না, ঘুরে খাওয়াই পানি কেন খাই না ভালো কয় টাকা ছিল 57? আয় খাচ্ছিল কত? 10-15। আমার ভিডিওটা অ্যাড হয়ে গেল, এখন একটা প্রাইমারি প্লাস মাইনাস একটা প্রাইমারি টেক্সট দিব, প্রাইমারি টেক্সট আমি করে রাখছিলাম, বদলাই দিন না এটা ব্যবহার করে 300 টাকা পালা, 300 টাকা পোর্টাল নিতে বাদ না, 300 টাকা মতো এই আলা নিট পোর্ট একটাও নাই, আর দুটো আগে যায় প্রাইমারি টেক্সট দুটো আগে ও দাদা আর এই এটা আমরা কোন নিতে পোর্ট হেডলাইন নিয়ে আসলাম, আমার হেডলাইন করা আছে, একটু হেডলাইন
হেডলাইন আমার করা আছে, এই যে হেডলাইন প্রিমিয়াম কোয়ালিটি অফ টি শার্টের 100% নাও দিলাম, হেডলাইনও দিলাম। এখন হ্যাঁ হেডলাইন হয়ে গেল, এই জায়গায় কাটা গেছে, হেডলাইন হলো। তারপরে আছে এই যে ডেসক্রিপশন, আমি একটা ডেসক্রিপশন নিয়ে আসলাম, এই যে ডেসক্রিপশন নিয়ে আসলাম, এটা আমি করে রাখছিলাম আগেই। তারপরে এই ডেসক্রিপশন দিলাম, তাহলে কি হলো আমার ডেসক্রিপশনে চলে আসলো। তাহলে এটা ডেসক্রিপশন। এখন আমি এই এই অ্যাকশন বাটনটা কি দিব? অ্যাকশন বাটন এটা হলো শপ নাও দিব, বা এই যে সাইন আপ শপ নাও। এখন আমার অ্যাওয়ারনেসটা কেমন দেখায়, এই দেখেন অ্যাওয়ারনেস অ্যাডভার্টাইজমেন্টটা কেমন দেখাবে আমার, এই দেখেন এইভাবে যদি দেখায়, আবার এইভাবে যদি দেখি তাহলে আমাদের এইভাবে দেখাবে। আবার যদি আমি মোবাইলে দেখি তাহলে মোবাইলে আমাদের এই যে এইভাবে দেখাবে, অ্যাডভার্টাইজমেন্টে এইভাবে দেখাবে। তারপর ট্যাবে দিলে এইভাবে দেখাবে। তাহলে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা এই যে দেখাবে, এই শপ নাও, বুঝতে পারছেন? ভিডিও চালু করি, এই দেখাবে এইভাবে। তাহলে আমাদের একটা অ্যাওয়ারনেস, আর আমরা যদি ক্যারাসল করি, মনে করেন যে অনেকগুলো ভিডিও অ্যাড করি, তাহলে কি হবে? আবার যাই, আমি এটা দিলে এই আপনার দিলাম, ক্যারাসলে যাব। আমরা কি করব, এই যে ক্যারাসলে যাব, ক্যারাসলে ক্লিক করলাম। ক্যারাসলে ক্লিক করার পরে আমার ভিডিও কি করতে হবে, অ্যাড করব। মনে করেন ভিডিও অ্যাড করলাম, ইমেজ অ্যাড করলাম, এই যে অনেকগুলো ইমেজ অ্যাড করতে পারবো। সেটা কোথায় যাচ্ছে ইমেজ, টি শার্ট এলাম, এই যে টি শার্ট লয়ে এলাম সব, 1 2 3 4 5 6 আর ওয়াইন করলাম। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কন্টিনিউ দিলাম। এই দেখেন ক্যারাসলে কি দেখাইতেছে আমাদের, অনেকগুলো ভিডিও অ্যাড হয়েছে, কিন্তু অনেকগুলো ছবি অ্যাড হয়েছে, হয়েছে না? এই দেখেন অনেকগুলো ছবি অ্যাড হয়েছে, অনেক ভাবে ছবি অ্যাড হয়েছে। এটা ক্যারাসলে আরেক ভাবে ভিডিও অ্যাড করা, একটু ইমেজটা রান হইতেছে আর কি, বুঝছেন? আরেক ভাবে অ্যাড করা যায়। এটা হলো কি, আমি যদি পেজ থেকে করি, এই যে ক্যারাসলে করব না, সিঙ্গেল পেজ এই জায়গায় দিয়ে যদি আমি চেঞ্জ করে দেই এক্সিস্টিং, এটা দুই ভাবে করা যায়, বুঝছেন? এই ছবি ইমেজ অনেকগুলা ক্যারাসল করলে এইভাবে আসবে। আরেকটা ভিডিও দেখে দিতে পারি কিনা, আর ইমেজ দিলে এরকম আসবে, আবার ভিডিও দিলে অন্যভাবে দেখাবে আর কি। এই যে অনেকগুলো ইমেজ আমরা অ্যাড করে অ্যাডভার্টাইজমেন্ট করি, তাহলে আমাদের কি একটা অ্যাওয়ারনেস এর অ্যাড এর কাজ শেষ। আবু বকর ভাই বুঝতেছেন? জি আমাদের জি জি জি। অ্যাওয়ারনেস কাজ শেষ, অ্যাওয়ারনেস অ্যাডভার্টাইজমেন্টের কাজ শেষ। আমরা এখন নেক্সট যাব কোথায়, এই যে এটা ক্লোজ করলাম। আমরা এখন যাব আরেকটা অ্যাডে, কোথায়? এটা ডিলিট করে দেন। এটা ডিলিট থাকে, আমরা এখন যাব এই যে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে আমরা যাব ট্রাফিক অ্যাডে। ট্রাফিক কেন করব আমরা? ট্রাফিক করব আমার যারা ওয়েবসাইট আছে তারা কি করে ট্রাফিক অ্যাড রান করবে। তাহলে ট্রাফিক গেলাম, ট্রাফিক কাজ কি, এই যে মেইন মানে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে ট্রাফিক আমরা কি করব, এই যে আমার বায়ারের একটা নাম হলো গিয়া কি, মনে করেন আচ্ছা বাইরের নাম দিলাম, বাইরের নাম হলো আপনার নিউজে দিলাম, কমা দিলাম, এই জিনিসটা কি করলাম, একই কাজ করবে সবগুলাই। কাটাকাট পাবে নাকি ইয়া ভাই, জাহাঙ্গীর ভাই, আর একটু আস্তে আস্তে দেখেন, অসুবিধা নেই। তাহলে ওই নতুন যারা আছে এদের সুবিধা হবে, গেছে গেত না আছে 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 ওই দিন। জাহাঙ্গীর ভাই সাউন্ড হচ্ছে তো ভাই, ভীষণ সাউন্ড হচ্ছে। আপনারা তো শুনতেছেন না, ওনারা কি কি বলতেছে ওগুলো শুনেন আগে। হ্যাঁ না আমরা তো শুনতে পাচ্ছি না ভাই, এই যে সাউন্ড হচ্ছে, আমি সাউন্ড হচ্ছে বেশি, মানে কে যেন মিউট করতে নেই, কে যেন না আমি তো কথা বলার জন্য খুলে দিছি, আপনার সাথে কথা বলবো দেখে খুলে দিছি। একটু ওনার সাথে কথা বলেন, উনি অ্যাড হইছে, কথা বলেন। আচ্ছা বলেন বলেন, এখন বন্ধ করলাম। বলেন। হ্যাঁ আমি বলতেছি কি যে আপনার ওখানে সাউন্ড হচ্ছে সাইড থেকে, এই জন্য সমস্যা হচ্ছে। সাউন্ড নাই তো,
মানে আমি শুনতে পাচ্ছি না, এই জন্য বলতেছি। ঠিক আছে, শুনতে পাচ্ছেন না কারণটা কি? আমার না কোনো সাউন্ড নাই, বুঝছেন? আমার কিছুই চলতেছে না। আচ্ছা এবার ঠিক আছে, নেন, অসুবিধা নেই। দেখতেছেন ভাই? জি জি জি, দেখতেছি, শুনতেছি, জি ঠিক আছে। অ্যাওয়ারনেসটা বুঝতে পারছেন? অ্যাওয়ারনেসটা বুঝতে পারছেন? মাহবুব ভাই, অ্যাওয়ারনেসটা বুঝতে পারছেন? জি এখন বুঝতে পারি, আমি অ্যান্ড্রয়েডের সময় ছিলাম না, আমি বাইরে ছিলাম, এখন মাত্র জয়েন করলাম। জাহাঙ্গীর ভাই, মাহবুব ভাই এখন আসছে আচ্ছা এখন। শুনে, আমি এখন জি ট্রাফিক জি, করতেছি, ট্রাফিকের হ্যাঁ হ্যাঁ, ক্যাম্পেইন নেম সেট করলাম। ক্যাম্পেইন নেম করলাম। আর আচ্ছা এই ঠিক যে আছে। এই যে ক্যাম্পেইন অবজেক্ট, এটা ক্যাম্পেইন ডিটেইলস দুইটা থাকে। ক্যাম্পেইন ডিটেইলস কি? অকশনটা রিজার্ভেশন আমরা সবসময় কি অকশনে রাখবো। আর অবজেক্টিভ যেহেতু ট্রাফিক, ক্যাম্পেইন অবজেক্টিভ যেহেতু ট্রাফিক আছে, তাহলে ট্রাফিকে থাকবে, বুঝছেন? তাহলে সমূরে আমাদের কোনো কাজ নাই। স্পেন্ডিং, এই যে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট আমাদের ফেসবুকে দেওয়া যায়, ইচ্ছা করলে দিতে পারি, দিব না আর কি, দরকার নাই। আর বাজেট আমরা কি করব? বাজেট হলো দুই প্রকার, একটা হলো সিবিও বাজেট, আর হলো এবিও বাজেট। সিবিও বাজেট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, আর অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন। আমরা কি করব? ক্যাম্পেইন বাজেটে কাজ করব। এখন বাজেটের মধ্যে যদি আসি, তার ড্রপ ডাউনে ক্লিক করলে দুই রকম বাজেট আছে, ডেইলি বাজেট আর একটা লাইফ টাইম বাজেট। আমরা সবসময় কি করব? লাইফ টাইম বাজেট করবো। যদি $300 দিছি, $300ই আমরা রাখবো। আর এই যে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, মানে টাকা প্রদানের কৌশল, আমরা কিভাবে টাকাটা দিব ফেসবুককে, আমরা কোন ইয়াতে দিব, এই যে ড্রপ ডাউনে ক্লিক করলে হাই ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল, বিট ক্যাপ, আমরা সবসময় কি করব? হাইস্ট ভলিউমে দিব। ক্যাম্পেইন। আর যদি আমরা কস্ট পার রেজাল্ট গোলটা দেই, তাইলে আমরা এটা সেট করে দিতে হবে, যেমন 2 সেন্ট 3 সেন্ট। ফেসবুক ইচ্ছা করলে আমাকে এক জায়গায়, আমরা কক্সবাজার আমার একটা অ্যাড যাবে, ওই জায়গায় যাইতে 48 সেন্ট লাগে। আমি যদি 2 সেন্ট করে দেই, তাহলে তো ওই জায়গা পর্যন্ত পৌঁছবে না, কারণ আমার অডিয়েন্স তো ওই জায়গায় আছে, টি শার্ট তো ওই জায়গার লোক কিনে, তাই না? তাহলে আমরা সবসময় হাইস্ট ভলিউমে রাখবো। তারপরে আমাদের এপি টেস্টে কোনো কাজ নাই। সোশ্যাল অ্যাড বা অ্যাড, এই যে স্পেশাল আছে কিছু, এডি ফেসবুকের তে পারমিশন নিয়ে নিতে হয়। এই যে পলিটিকে, এটাও দরকার নেই তখন। হাউজিং বা অ্যাডভাইস দিলে, চাকরির জন্য অ্যাডভাইস দিলে, তারপরে ফিনান্সিয়াল, যেমন বিদেশ টিদেশ লোক নেয়, ট্রাভেলস এরা দেয়, কারণ এদের তো টাকা পয়সার লেনদেন থাকে, তো এই জন্য ফেসবুক দায়বদ্ধ থাকে অনেক সময়। তাহলে আমাদের এই পেজের ফার্স্ট ইয়ারে প্ল্যানিং এর কাজ, প্ল্যানিংটা কি করলাম? প্ল্যানিং করলাম, আমরা হইলাম ক্যাম্পেইন নেম দিলাম, ক্যাম্পেইন ডিটেইলস সেট করলাম, ক্যাম্পেইনের অবজেক্টিভ সেট করলাম, বাজেট সেট করলাম, তারপরে মানে আমরা বিট ক্যাপ সেট করলাম। এটা হলো প্ল্যানিং। প্ল্যানিংটা কি আসলো? প্ল্যানিং হলো এই দেখেন, আমরা প্ল্যানিং যদি করি, প্ল্যানিং এ হলো, প্ল্যানিং এর কাজ কি? আমি একটা দেখাই, আমরা তিনটা লেয়ারে কাজ করি, ক্যাম্পেইন, আর অ্যাড সেট, আর হলো অ্যাড। ক্যাম্পেইনের কাজ হলো পরিকল্পনা ও প্ল্যানিং। ফেসবুকে পরিষ্কার ভাষায় বলে দাও আমি আসলে কি চাই, কত টাকা খরচ করব। অ্যাড সেটের কাজ হলো লক্ষ্য বা টার্গেটিং, লক্ষ্য বলতে টার্গেটিং। অ্যাড সেট, আমি কোন ধরনের অডিয়েন্সের কাছে পৌঁছাবো এবং কারকে আমার এই জিনিসগুলো দেখাবো। আর একটা হলো প্রেজেন্টেশন, উপস্থাপনা, ছবি, ভিডিও, লেখা, যেগুলি দেই আমরা, হেডলাইন, প্রাইমারি টেক্সট, ওগুলি অডিয়েন্সকে দেখা। তাহলে আমরা এখন যাব হলো নেক্সট, নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে আমাদের তো ওয়েবসাইট নাই, আছে? আমরা এখন না না, আমরা মেসেজ মেসেজ লোকেশন চয়েস করব। কি চয়েস করব? যেহেতু আমরা সেটটা মেসেজ অ্যাড সেট নেম দিছি আগেই, এখন কনভার্সন লোকেশনটা সেট করব। লোকেশন কি? ওয়েবসাইট আছে, মেসেঞ্জার ডেস্টিনেশন আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক আছে, কলস আছে। আমাদের তো ওয়েবসাইট নাই, আমরা কি করব? মেসেঞ্জার ডেস্টিনেশনে নিব। তাহলে মেসেঞ্জার ডেস্টিনেশন দিলে আমাদের পারফরম্যান্স গোল্ড কি হবে? ম্যাক্সিমাম নাম্বার অফ লিংক ক্লিকস, বুঝছেন? লিংক ক্লিকস হবে, এই যে লিংক ক্লিকস, ম্যাক্সিমাম উপরেরটা। হ্যাঁ, লিংক এই যে উপরটা হবে, সেম পাইলাম। এখন আমাদের ফেসবুকের পেজটা ইচ্ছা করলে আমরা সেট করে দিতে পারি। সেট কেন? ফেসবুকের দরকার নাই, আমরা যেহেতু মেসেঞ্জার, এই যে মেসেঞ্জার যাবে, মেসেঞ্জার গেলে আমাদের এই জায়গায় কি আছে কাজ, এই যে এটা সেট করে দিতে পারি। এটা কি করবো আমরা? 28 তারিখ দিয়ে দেবো, 10 দিন। যারা এই জায়গায় কি 0 করে দেবো। আর এই জায়গায় টাইমটা ইচ্ছা করলে আমরা চেঞ্জ করে দিতে পারি, মনে করেন 10টা। 10টা দিয়ে দিলাম, 10টায় বা 10টা 45-এ দিয়ে দিলাম, এরকম ভাবে। তারপরে আমাদের এই যে কি আছে, লোকেশন। লোকেশন যদি মনে করেন যে কোনো কাজ না হয়, এই জায়গায় লোকেশন চালাবো, তাহলে আমাদের এই যে কোনো কাজ নাই। আর না হলে লোকেশন অ্যাড করা যাবে। তারপরে আমরা অপশনে ক্লিক করলাম। লোকেশনটা ওনাদেরকে একটু দেখাই দেন। লোকেশন যদি আমি অস্ট্রেলিয়াতে চালাই, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, এই যে অস্ট্রেলিয়া তো আইছে না, অস- অস- অস্ট্রেলিয়াতে যদি আমি অ্যাড চালাই, তাহলে অস্ট্রেলিয়া অ্যাড করতে পারবো।
এখন এই যে দুইটা অস্ট্রেলিয়াতে চালাবো, ইউনাইটেড কিংডমে চালাবো। এখন আমি ওহিতে চালাবো না, ওহি মানে একটা ইউএনএইচ এর আর কি, এই জায়গায় চালাবো না। তাহলে আমরা কি করবো, এক্সক্লুড করে দিব। তাহলে এই জায়গায় ক্লিক করলাম, ওহি ও বা ওহি ওহি যদি দেই, এই যে ওহি চলে আসলো। এই জায়গায় আমি একটা চালাবো না, এই লোকেশনে কত কিলোমিটার চালাবো না, মনে করেন এটা ইচ্ছা করলে করা যায় লোকেশন। এই জায়গায় আমরা কি করবো না, চালাবো না তাহলে আমরা এটা কিন্তু এখন যখন নাকি একটা চালাবো ইনক্লুড করে দিব। আবার এই জায়গায় রাখলে কিন্তু পুরো কাজ যাবে না, ঠিক আছে। এখন ড্রপ ডাউনে ক্লিক করেও ওই জায়গায় সিলেক্ট করা যায়, বুঝছেন। এই জায়গায় ক্লিক করলেও ওই যে এটা আছে না, এটা সিলেক্ট করে দেওয়া, এই জায়গায় সিলেক্ট করে দেওয়া যায় কোন জায়গায় আছে মাউন্টেন। হ্যাঁ, এটা শেলি এই যে ওই আমার তা কবি আজকে কিছু নাই যে এখন আসেন আমরা কি করব, এখন ল্যাঙ্গুয়েজ, এই যে আমরা অডিয়েন্স ইয়ে করলে এই জায়গায় ক্লিক করব, ভাই সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এই জায়গায় ক্লিক করে সবসময় ফার্দার লিমিট দ্য রিচ অফ দ্য অ্যাড, এই জায়গায় ক্লিক করে কন্টিনিউয়াস করব। কন্টিনিউয়াস করার পরে আমরা গেলাম অডিয়েন্স, নিচে যাবো আমরা কি বিক্রি করতেছি, শার্ট বিক্রি করতেছি ভাই না। নিচে গেলাম, নিচে যাওয়ার পরে আমাদের ওই নিচে না, আমাদের সিঙ্গেল ইমেজ এই এই প্লান এই এই আমরা 7টা বিক্রি করলে কত লোকের কত বছর বয়স, 60 বছর 50 বছর 60 বছর বয়সের লোকে টি শার্ট পরে না সাধারণত। আর জেন্ডার সবসময় আমরা কি রাখবো, অল রাখবো। আর এই যে মনে করেন যে টার্গেটিং ব্রাউজ, টার্গেটিং এ আমরা বিহেভিয়ার, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, তিনটা থেকে আমরা কিন্তু ইচ্ছা করলে নিতে পারি, এই যে এডুকেশন লেভেল নিতে পারি ইচ্ছা করলে। তাহলে আমরা এইভাবে যাব না, আমরা কি করবো, এঙ্গেজ সবার যাবো, এটা হলো একটা সূত্রের মতো আর কি, বুঝছেন। এটা মনে রাখলে সহজে আপনার করতে হবে। এই যে এঙ্গেজ সবার উপরে আছে, এঙ্গেজ সবার ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা আবার ক্লিক করলাম, অনলাইন শপিং নিব। তারপর আবার গেলাম, আবার শপিং ডিটেলসে যাব, এগুলো অডিয়েন্স আমাদের ক্লোদিং যাব। তারপরে আবার ক্লিক করলাম, এখন আমরা কোথায় যাবো, টি শার্ট ক্লোদিং, টি শার্ট নিয়ে বিক্রি করতেছি আমরা। তারপর আবার যাব, এই যে কি আছে, জেন্টস ক্লোদিং, ধরেন আরো কিছু আছে কিনা দেখি, পলো পলো টি শার্ট, টি শার্ট পলো শার্ট এই জাতীয়। এখন আমরা কিছু স্টুডেন্টকে নিব, এস টি ইউডিইএনটি, স্টুডেন্ট, স্টুডেন্টকে সিলেক্ট করব। স্টুডেন্ট হয় না, STUDENT, স্টুডেন্টকে সিলেক্ট করব। এই যে স্টুডেন্ট, স্টুডেন্ট তো মনে করেন যে অনেক বড় একটা অডিয়েন্স, অনেক বড়। তারপরে আবার কি করে হাই স্কুলকে সিলেক্ট করব। স্কুল তারপরে মনে করেন যে আরো কিছু আবার পলোটা নিব, পলো টি শার্ট, বুঝছেন। ইউনিভার্সিটি তারপরে যেটা আছে যে ড্রেসটাও নিব, হ্যাঁ। তারপরে আমরা আরো কিছু ইউনিভার্সিটি যোগ করবো, মনে করেন ইউনিভার্সিটি লেভেলের, এরকম অনেক যারা অডিয়েন্সটা আপনি নিতে তো সমস্যা নাই, বুঝছেন না। এই যে পার্টি ড্রেস ন্যাশনাল ক্লোদিং, ইউনিভার্সিটি মানে পার্টি ড্রেস ক্লোদিং, অথবা অনেক সময় টি শার্ট তো মনে করেন যে অনেক পার্টি করলে টি শার্ট নেয়, ওদের নিলাম। তারপরে মনে করেন যে আরো নিতে পারলাম। এরপরে যদি আমরা ইউনিভার্সিটি যে মাস্টার ডিগ্রি নিলাম, এবং অনেক অডিয়েন্স আমরা দেখে দেখে নিতে হবে। এটা হলো আমাদের অডিয়েন্স রিসার্চ। আমরা আবার খুঁজা খুঁজা কোন কোন জায়গায় আছে নিয়ে, আমি তো ঢাকা ইউনিভার্সিটি গ্রাজুয়েট নিলাম, আবার ডক্টর নিলাম, এই ডক্টরের ড্রেস নিলাম। নেওয়ার পরে আমাদের অডিয়েন্সের কাছে, এই যে অডিয়েন্সের কাছে অডিয়েন্স কতগুলো সিলেক্ট করলাম দেখেন, এই যে অডিয়েন্স অনেকগুলো অডিয়েন্স নিলাম, আরো নিতে পারি আমরা ইচ্ছা করে, যখন অ্যাড রান করবো আমরা আরো নিব। তাহলে পরে আমাদের এই জায়গায় কোনো কাজ থাকবো না। এখন আমাদের প্লেসমেন্ট একটু দেখে নিতে হবে কি অবস্থা আছে। সুমুর অপশন এই জায়গায় প্লেসমেন্ট কই, এই যে এই জায়গায় ক্লিক করবে সবসময়, এই যে প্লেসমেন্ট, এই জায়গায় ক্লিক করবে। আমরা কি করব, ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা এই জায়গায় চেক করব, এটা কোনো কাজ নাই, শুধু চেক করা যে আসলে কি অবস্থা আছে। এই যে আমরা এটা ড্রপ ডাউন করলে দুইটাই মোবাইল এবং ডেস্কটপে আমরা পাইতেছি, তো দুইটাই থাকবে। আর ইনস্টাগ্রাম যেহেতু আমরা এই দেশের বাইরে USA, কানাডা, অস্ট্রেলিয়াতে রান করব, তাহলে ইনস্টাগ্রামও থাকবে। তাহলে আমাদের দ্বিতীয় লেয়ারে কি হলো, আমাদের টার্গেটটাও ফিল আপ করা হলো। এখন গেলাম নেক্সট, গেলে আমাদের তো অ্যাড নেম সেট করা আছে আগেই। তাহলে আমরা নিচের দিকে আসবো, এই যে অ্যাড সেটআপ যদি আমরা করি, তাহলে আমরা নিচে কি পাবো, অ্যাড প্রোডাক্ট, এই যে অ্যাড প্রোডাক্ট, সিঙ্গেল ভিডিও, এই যে অ্যাড ক্রিয়েটিভ। আমরা যদি ইমেজ নেই বা ভিডিও নেই, ধরো একটা ভিডিও নিলাম, এই ভিডিওটা নিলাম, কেমন লাগে, এই যে ভিডিওটা নিলাম, কন্টিনিউ দিলাম, নেক্সট দিলাম। এখন প্রাইমারি টেক্সট দিব, প্রাইমারি টেক্সট আমার করাই আছে আগে, তাই প্রাইমারি টেক্সটে নিয়ে আসলাম, বুঝতে পারছেন। এই প্রাইমারি টেক্সটে নিয়ে আসা এই জায়গায় বসাই দিলাম।
তারপরে আমি আবার যাব, আমার কাছে আগে এই যে ক্লায়েন্ট দিয়ে দিবে বা আমরা নিজেরা কি করবে, ক্লায়েন্ট দিয়ে দিবে। তারপরে এটা আসলাম, এটাও আমি করে দিলাম প্রাইমারি টেক্সট, এটা হলো হেডলাইন, এটা কাইটে দিব এইভাবে দিয়ে এইভাবে সেট করে দিব। তারপরে আমি কি নিয়ে আসলাম, হেডলাইনের পরে আমি নিয়ে আসলাম হলো এই ডেসক্রিপশন, ডেসক্রিপশনটাও আমি কি করলাম, সেট করে দিলাম। ডেসক্রিপশন সেট করলাম। এখন কল টু অ্যাকশন, এটা কি আমাদের কি সব নাও সেট করে দিলাম। নেক্সটে গেলাম, প্রাইমারি টেক্সট হেডলাইন সবই সেট করা কমপ্লিট। আমরা চলে গেলাম, এই যে এইভাবে দেখাবে ফেসবুক, বিভিন্ন ভাবে দেখাবে আমাদের ইয়াগুলা টি শার্ট গুলা, বুঝছেন? দেখালো। নেক্সটে গেলাম, ডান। কারণ এই যে আমাদের এদের কাজটা এই যে শেষ হইলো। এই দেখেন আমার এইভাবে দেখাবে টি শার্ট গুলা, এইভাবে দেখাবে। আবার আমি এইভাবে দেখি এইভাবে দেখাবে, এই সব নাও, এই সব নাও। তারপর এইভাবে দেখাইলে আবার এইভাবে দেখাবে। এইভাবে আমাদের একটা, আমরা কি আরেকটা ট্র্যাকিং আমাদের কি এখন ট্রাফিকটাও শেষ হয়ে গেল, বুঝছেন না? ট্রাফিকের কি কাজটা শেষ, যদি আমরা পাবলিশ করি, পাবলিশে ক্লিক করলে এই যে আমাদের এখন যদি ডলার অ্যাড করি, এই জায়গায় গিয়া ডলার অ্যাড করতে পারি। আমরা কিছু করবো না যেহেতু এই জায়গায় আর কাজটা করতেছি না, এই সব নাও, বুঝতে পারছেন? আমাদের দুইটা কাজ শেষ। তা অ্যাওয়ারনেস ট্রাফিক, আমরা এখন কোথায় যাব, আরেকটা সেট করব। আমরা এখন আবার লিডেরটার সময় আমাদের কারণে ইয়া করে রেখেছিলাম, তাড়াহুড়া করে লিডেরটা করবো। লিডের আমরা এখন কি করব, লিডে ক্লিক করব। তাহলে লিডের জন্য আমরা হলো 3টা লেয়ার পাইলাম। 3টা লেয়ার থেকে ফার্স্ট লেয়ারে কি ক্লায়েন্টের নাম দিলাম, ক্লায়েন্টের নাম কি, ক্লায়েন্টের নাম দিলাম হলো এই ক্লায়েন্টের নাম, তারপরে $300, কমা 10 days, কমা। তাইলে প্রথম ক্যাম্পেইন নেমটা কি করব, 3টা লেয়ারে সেট করব। সেট করে নিলাম। তারপরে থার্ড লেয়ারও সেট করে নিলাম। বাস। তাহলে ফার্স্ট লেয়ারে আমাদের কাজ কি, ক্যাম্পেইন ডিটেইলস অপশন থাকবে, অপশন। তারপরে সিমুর অপশনে আমরা এটা ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট দিব না, দিলেও দেওয়ার দরকার নাই। তারপরে বাজেট, বাজেট 2 প্রকার, ক্যাম্পেইন বাজেট, আমরা সবসময় ক্যাম্পেইন বাজেট রাখবো। আর ডেইলি বাজেটটা আমরা লাইফ টাইম বাজেট করে দিব, লাইফ টাইমে গেলে $300 করে দিব। তারপরে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি থাকবো হাইস্ট ভলিউম। হ্যাঁ ভাই, ভাই জয়েন করেন। ওই আশা বলতেছে ওই এখানে আমরা পোর্টফোলিও দিছিলাম নাকি ওইটাতে, হ্যাঁ পোর্টফোলিও দিব, দিলে হবে। পোর্টফোলিও দিবেন না বলছে, আর বলছে কি ডেট 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 অন হেরে দেখাইতাম বলতেছে, আমি দেখাই তাইলে ল্যাপটপে। ও দেখান 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 দেখান। ওকে। এপিটিএস এর কোনো কাজ নাই। তারপরে আমরা এই জায়গায় সমুরে অপশনে ক্লিক করব, এই জায়গায় আমাদের কোনো কাজ নাই। নেক্সটে চলে যাব। নেক্সটে গেলে আমরা এখন কনভার্সন লোকেশন, লোকেশনটা কি দিব, এই যে ওয়েবসাইট ইনস্ট্যান্ট ফ্রম। তারপরে এখানে যা আছে সমুর অপশনে কি আছে, এই জায়গায় আমরা কয়জনের দেখাবো, 7 দিনে কয়দিন, একদিনে 7 বার, এরকম এগুলি সেটিং করে দিতে হয় আর কি এটা। আর ডাইনামিক ক্রিয়েটিভটা অন করে দিতে হবে। তারপরে শিডিউলে আমরা 28 তারিখ দিয়ে দিলাম, আর টাইমটা 00 করে দিব। তারপরে তারপরে সমুর অপশন, তারপরে অডিয়েন্সের সমুর অপশন, এই স্টারগুলি সিলেক্ট করে দিব, কত 50। আবার জেন্ডার কি থাকবে, অল জেন্ডার থাকবে।
আমরা এখন ডিটেইলস টার্গেটিং করব। ডিটেইলস টার্গেটিং কি? এনগেজমেন্ট, ENGAGED, এনগেজ শপার, শপার, এনগেজ শপার। তারপর আবার ক্লিক করব অনলাইন শপার, তারপরে ক্লিক করব শপিং ডিটেইলস, তারপরে ক্লিক করব ক্লোদিং, তারপরে আর কি আছে, টি শার্ট ক্লোদিং, তারপরে আরো দেখবো কি আছে, আমরা এই যে লাক্সারি গুডসটা দিব, তারপরে শার্ট দিব, তারপরে যাব স্টুডেন্ট, স্টুডেন্টকে টার্গেট দিব, স্টুডেন্ট, স্টুডেন্ট দিলাম, তারপরে আসলাম কৃষ্ণ ইউনিভার্সিটি, তারপরে নেক্সট হায়ার এডুকেশন, তারপরে নেক্সট, তারপরে আর কি কি আছে দেখি, ব্যাচেলার দিলাম, তারপরে নেক্সটে যাব, নেক্সটে গেলে কি আছে, এই যে মাস্টার ডিগ্রি দেব, তারপরে আমরা লার্নিং এডুকেশন দিতে পারি, ইন্টারেস্টে, তারপরে ইউনিভার্সিটি দেখতে পারি, ইউনিভার্সিটি লেভেলে কারা আছে, এই যে ইউনিভার্সিটি অফ পাবলিক ইউনিভার্সিটি দিতে পারি, ইউনিভার্সিটি অফ মাস্টার এডুকেশন দিতে পারি। অডিয়েন্সটা হয়ে গেল আমাদের। আর প্লেসমেন্টটা এই জায়গায় শো মোর সেটিং এ ক্লিক করব, ডিটেলসে যাইয়া এই জায়গায় দেখবো আমাদের মোবাইল ল্যাপটপ দুটোই রাখবো, আর প্ল্যাটফর্মে ক্লিক করলে আমাদের প্ল্যাটফর্মটা ঠিক আছে কিনা। আমাদের এই লেয়ারের কাজ শেষ। এখন থার্ড লেয়ারে আমরা এখন যাব, ক্যারাসল দিব, আমরা ইমেজ রেডি করব। জাহাঙ্গীর ভাই, জি, আমি ওইখানে কোথায় ইয়ার যাবো, ওই থ্রি লাস্টে ইয়াটা যাবো না, হ্যাঁ হ্যাঁ, পোর্টফোলিওতে, হ্যাঁ হ্যাঁ পোর্টফোলিওতে যাবেন, পোর্টফোলিও, পোর্টফোলিওতে ক্রিয়েট গিগ, পোর্টফোলিও যাই ক্রিয়েট গিট, হ্যাঁ ক্রিয়েট গিগ। ওখানে ও বলতেছে লাস্ট ডেট দিচ্ছেন নাকি? না ডেট দেবো কেন, ডেটে তো কোনো ফাংশন নাই। না, ওখানে নাকি একটা ডেট এর ফাংশন আছে। ডেট আসলে দিবেন, ডেট তো আসে নাই। আচ্ছা ঠিক আছে, আমি হেরে দেখাই। দেখান আপনি, ওটা ইয়ে করে দেখান। প্রাইমারি টেক্সট, সুবিয়ান ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কোনটা করতেছেন? এই যে লিড করতেছি, লিড সবই করছি, এখন লিড আচ্ছা করতেছি। আচ্ছা, কারণ আমি শুনতে আছি, আমি রাস্তাতে আছি, আপনি করতে থাকেন, লিড শেষ করব, করে। প্র্যাকটিস করব, বুঝছেন? আজকে হলো সব প্র্যাকটিস করব একবারই পর্যন্ত, লাস্ট পর্যন্ত, বুঝছেন? আজকে প্র্যাকটিস করতেছি, যারা প্র্যাকটিস করতে চায় তারা আপনিও করবেন। তাহলে আমরা এখন ম্যাডাম আমি ভিডিও দিচ্ছি, সাইন আপ না, স্ক্রিন শেয়ার করব মোবাইলে, ওখানে এই যে আমরা ক্রিয়েট ফর্ম যাব, এখন আমরা টি-শার্ট মার্কেটিং, দেখতে পাচ্ছেন ম্যাডাম? টি-শার্ট মার্কেটিং, তারপরে এই যে এই অবস্থা আর কি আমার। ম্যানুয়ালে ক্লিক করব, তারপর নেক্সট, লাস্ট দিব, এখানে আমি নিচে যদি নামি, হ্যাঁ এই কিয়েড অপশনে যাই না, কিন্তু কাজ হয় না। তারপর হেডলাইন দিব, হেডলাইনে আসলাম, কোথা থেকে, ল্যাপটপ থেকে কল দেন এবং ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার করেন। ওকে ওকে, আমি আপনাকে তাহলে ইয়া দিয়ে দিই, জুম লাইন দিয়ে দিই, জুম মিটিং এর এইটা দিয়ে দিই, তাহলে ওখানে শেয়ার করে দিব। আপনি ওখানে অ্যাকচুয়ালি তুমি লিংক দিতে পারবেন? পারবো দিচ্ছি আমি। আপনি গুগল মিট দিয়ে দেন, গুগল মিট দিয়ে দেন, এটা দেন না ভাই, হ্যাঁ এটা দেন না, গুগল মিট দেন, আপনি গুগল থেকে দেন, এটা দিলে আমগুলোকে অ্যাড হয়ে যাব। তাহলে আমাদের এদিকে কি হলো, কোশ্চেন নিয়ে আসবো, কোশ্চেন, এই যে মাল্টিপল কোশ্চেন নিয়ে আসবো, এটা কোশ্চেনটা অ্যাড করি,
কোশ্চেনটা কোথায়, এই যে কোশ্চেন এখানে 1 নম্বরে কোশ্চেন দিলাম, এটা ইয়েস আর নো, ইয়েস তারপর নিচে নো। তারপর আবার একটা কোশ্চেন রেডি করব মাল্টিপল, তারপরে নিয়ে আসলাম আরেকটা কোশ্চেন, হাউ ডিড ইউর কালেকশন, কালেকশন সম্পর্কে আপনি প্রিমিয়াম কালেকশন সম্পর্কে কিভাবে জানতে পেরেছেন, তাহলে আমি দিব এখানে কোশ্চেনটা দিলাম, দেওয়ার পরে জানতে পারছিল ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে, ফেসবুক নিয়ে আসলাম, ফেসবুক, তারপরে আবার নিয়ে আসলাম হলো ইউটিউব ভিডিও, নিয়ে আসলাম ইউটিউব ভিডিও, তারপরে আবার নিয়ে আসলাম আপনার ওয়ালমার্ট ফ্যামিলি, ফ্রেন্ড এন্ড ফ্যামিলি, তারপরে এখানে প্লাসে ক্লিক করলে অ্যাড করা যাবে। নেক্সট, তারপরে গুগল সার্চ, গুগল সার্চ দিলাম, আবার প্লাসে ক্লিক করলে আবার অ্যাড করা যাবে গুগল সার্চ। আরেকটা মাল্টিপল কোশ্চেন তৈরি করবো, কোশ্চেন হলো 3 নম্বর, আপনার সাধারণত কোন কোন জায়গা বা অনুষ্ঠানে আপনি হেলদি টি শার্টটি পছন্দ করেন, তাহলে হেলদি টি শার্ট দিলাম, পছন্দ করে দিলাম। তারপরে নিয়ে আসলাম নেক্সট, আমি এই যে ক্যাজুয়াল, আমার ক্যাজুয়াল আউটিং এবং বন্ধু বান্ধবের সাথে যখন যাই তখন টি শার্টটা পছন্দ পরি, দিলাম। তারপরে আমি পরি ট্রাভেলিং এন্ড বিচ, দিলাম। নেক্সট, এই যে হোমে পড়ি, বাসায় থাকলে পড়ি, ক্লাসে কি করলে দিলাম বাসায়। তারপরে আমি আসলাম এই যে অফিস এবং ফর্মাল লুকে যখন থাকি তখন এই টি শার্টটা পরি, দিলাম। তারপরে আমি আসি এনি এনি ওকেশনে পড়ি, আবার দিয়ে দিলাম এনি ওকেশন। তারপরে আবার আরেকটা কোশ্চেন, মাল্টিপলে ক্লিক করবো, আরেকটা কোশ্চেন চলে আসলো, কোশ্চেন চলে আসলে 4 নম্বর কোশ্চেন, এই যে আপনি হোয়াট ইউর পারফেক্ট টি শার্ট সাইজ, তাহলে টি শার্ট সাইজ কত, সাইজ হইতে পারে আপনার এম সাইজ হইতে পারে, এই যে এম সাইজ, তারপরে হইতে পারে আপনার এল সাইজ, এম সাইজ। হ্যালো, হইছে? ভাই হ্যাঁ, এই এই দেখেন তো জুম লিঙ্ক দিছি যে হইছে নি, যাই হোক পাইতেছে না বলে। আরে জুম লিংক দেন, নিউ লিংকে দিবেন, জুম লিংক না পাইতেছেন না, দিছি তো, দেখেন তো জয়েন করেন, আপনি জয়েন করেন, কোথায় ওর এখানে, না আপনাকে না ওদেরকে দিতেছি। আপনারা জয়েন করছেন? আমি আপনার লগে না ওদের লগে জুম লিঙ্ক দিতে বলছি। হ্যাঁ, জুম লিংক দেন, আপনি যে জিমেলে যাইয়া তারপর লিংকটা দেন। এখন হয় না এটা? না না, হয় নাই, জিমেলে যান, ওই যে মেইলের অপশনে যান। দাঁড়ান দাঁড়ান, আমি তো গেছিলাম কই গেছিলেন? জিমেলে যাইয়া 3 ডটে জুম, ক্লিক করেন, 3 এই যে 9 ডটে ক্লিক করেন। 9 ক্লিক করে মেটাতে ক্লিক করে তারপর নিউতে ক্লিক করে তারপরে কপি হ্যাঁ, করে ওই তারপরে লিংকে পাঠাইছি। আপনিও জয়েন করেন, ওনাকে জয়েন করলে আপনি একটা এডমিট দিবেন, এডমিট। অ্যাডমিনটা দিব কিভাবে? এই যে এখানে তো অ্যাডমিনটা দিতে হয়। উনি জয়েন করলে এডমিট আসবে আপনার, না উপরে 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 যে এডমিট আসবে, উনি জয়েন এই যে করবেন। করতে অ্যাডমিন হইতে হয়েছে। করেন করেন করেন। হ্যাঁ, তারপরে এল সাইজ, তারপরে আচ্ছা হ্যালো, জয়েন করেন। এল সাইজ, তারপরে আছে আপনার এক্সেল, দিলাম এক্সেল, প্লাস ক্লিক করে এক্সেল। হ্যাঁ, তারপরে প্লাস ক্লিক করে আবার ডাবল এক্সেল, ডাবল এক্সেলে প্লাস ক্লিক করে ডাবল এক্সেল, এই হলো ডাবল এক্সেল। এখন আরেকটা কোশ্চেন আমি নিব, মাল্টিপলে ক্লিক করব, তারপরে যাব নেক্সট, এই 5 নম্বর, প্রতিদিন পরার পর জন্য কোন ধরনের ফেব্রিক্স পছন্দ করি, কাপড় বা ফেব্রিক্স পছন্দ করি, তাহলে আমাদের প্রশ্ন এটা দিলাম। নেক্সট, এই উত্তর হলো এই যে
কটন বা লাইলন দিলাম, তারপরে 100% কটন দিলাম, 100% কটন প্লাসে ক্লিক করার পরে আরো আছে 100% কটন আছে, এই যে মিক্সড ব্র্যান্ডটাও পছন্দ করি, আমি মিক্সড ব্র্যান্ডটাও পছন্দ করি। তাহলে আমার কোশ্চেন হয়ে গেল গা, সবকিছু সেট। আমি এর ইমেলটা কেটে দিব, আমি করবো কি, এই যে অ্যাড ক্যাটাগরিতে যায় আবার কন্টাক্ট ফিডে দেব, ইমেলটা দেব, ইমেল আরো অ্যাড করব, আরো অ্যাড করতে গেলে ক্রিয়েট ফিডে গেলে আমি স্টেট দেবো, অ্যাড্রেস লাগবে, অ্যাড্রেস দিলাম, তারপরে আবার ক্যাটাগরিতে যাব, যাওয়ার পরে আমার জিপ কোড লাগবে, তাহলে আমার এগুলো হয়ে গেল কোশ্চেন, তারপরে আপনার সবকিছু হয়ে গেল। এখন নেক্সট, এখন কি হলো, এই যে ফ্রম টাইপ হইলো, ইনটু হইলো, কোশ্চেন হলো, প্রাইভেসি এন্ড পলিসি, আমি কি ফেসবুকের লিঙ্ক দিব না, যেহেতু আমাদের ওয়েবসাইট নাই, তাহলে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিব, এই জায়গায় দিলাম। আর প্রাইভেসি এন্ড পলিসি রাখবো এই জায়গায়, যেহেতু লিঙ্কটা রাখবো। আর এই জায়গায় ক্লিক করার পরে টাইটেল এবং টেক্সটটা নিয়ে আসবো, টাইটেল এন্ড টেক্সট কি আছে, এই যে টাইটেল এন্ড টেক্সট, আপনি আমাদের অফারে কি কি আছে দিলাম, তারপর টাইটেল দিলাম, তারপর আমি ইয়েস এই কোশ্চেনটা দিয়ে দিলাম, এগুলি সব বাইরে দিয়ে দিবে, সমস্যা নেই। তারপর আমরা নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পরে এই যে এই জায়গায় হেডলাইন আর ডেসক্রিপশন, ছোট একটা ডেসক্রিপশন হেডলাইন আছে, আমরা কি করব, এই যে ওনার যে ইনফরমেশন দিবে আমরা সবগুলো 100% তার ডাটাগুলাই সিকিউর রাখবো, ঠিক আছে, 100% রাখবো, এটা কমিটমেন্ট থাকলো আর কি। তারপরে ওনাকে কনফার্ম করার জন্য সাইজটা বিভিন্ন জায়গায় যাবে, এই ওনাকে একটা দিয়ে দিলাম। তারপরে এইটা থাকবে আমাদের লিঙ্ক থাকবে, ফেসবুকের লিঙ্ক দিব আমরা, এই যে ফেসবুকের লিঙ্কটা নিয়ে আসবো, নিয়ে এসে আমরা ফেসবুকের লিঙ্কটা দিব, ফেসবুকের লিঙ্কটা দিলে আমরা এই যে ওয়েবসাইট ভিজিট করবো, স্টার্ট দিব, আমাদের একটা লিডের কাজ শেষ হয়ে গেল। আমরা কিভাবে দেখায়, এই যেরকম দেখাবে, এই যেরকম দেখাবে, এক নম্বরে কি দিছিলাম, এই যে আমরা এটা দিছিলাম 1 নম্বরে, নেক্সট, তারপরে এই যে আমরা চাইছিলাম কি দিব, এই যে ফেসবুক ইনস্টা কোথায় জানলাম, তারপরে আমাদের এই যে তারপরে এই ইউজ করি কোথায় কোথায়, এই যে দিলাম, এই যে তারপর নেক্সট, কত সাইজ গুলো দিয়ে দিলাম, এই সাইজ, তারপরে হলো এই যে আমাদের কি কি পছন্দ করি, কোন 100% কটন, মিক্স ব্র্যান্ড, ইত্যাদি ইত্যাদি। নেক্সট আমরা এইসব কোশ্চেন, তার নাম, ফোন নাম্বার, ইমেল, এই যে ঠিকানা, জিপ কোড চাইছিলাম, সেটা দিয়ে তা সে আমাকে কনফার্ম করবে। তারপরে দিছিলাম এই যে আমরা এগুলো দিয়ে দিয়েছিলাম, আপডেট চাইছিলাম, প্রাইভেসি এন্ড পলিসি, তার ডাটা কনফার্ম করে ইয়া করবো, রাখবো, সিকিউর রাখবো, এটি আমাদের কাজ ছিল। তাহলে আমাদের লিডের কাজটা শেষ হয়ে গেল, লিড শেষ, লিড হয়ে গেছে আমাদের, কনফার্ম হয়ে গেছে, কারেন্ট আমরা এখন সেলস করবো, কি করবো, সেলস, লিডটা হয়ে গেল, আমরা এখন সেলসে যাব, তারপরে আবার ক্রিয়েট করব, ক্রিয়েট করার পরে এই সেলসে যাব, সেলস ক্রিয়েট করলাম, আবার প্রথম ক্যাম্পেইন সেট করলাম, ক্যাম্পেইন নাম কি দিব, ক্যাম্পেইন নাম ছিল আমাদের এই সাউন্ড মোর, আমরা দিলাম এই ক্যাম্পেইন নেম দিলাম, কমা $300, কমা 10 days, ঠিক আছে। এখন এই ইয়েটা আমরা 3টা লেয়ারেই সেট করে নিব প্রথম, এটা আমাদের 3টা লেয়ারেই সেট করে দিলাম, হ্যাঁ, 3টা লেয়ার সেট করার পরে আমরা এখন ফার্স্ট লেয়ারে গেলাম, এখন আমরা ফার্স্ট লেয়ারে আছি, তাহলে আমরা বাইং ট্যাগ থাকবে একই, সে ক্যাম্পেইন অবজেক্টিভ সেলস, শুরু অপশন স্পেন্ডিং আমরা কাজ নাই, এটা অফ থাকবে, অফ করা, এটা অন করা যাবে না। আর বাজেট আমরা ক্যাম্পেইন বাজেটে কাজ করব, ডেইলি বাজেটে কাজ করব, লাইফ টাইম বাজেটে কাজটা করব। তাহলে আমরা $300 দিয়ে দিলাম। আর বিড স্টাডি হলো হাইস্ট ভলিউম থাকবে আমাদের এদিকে, আর ফার্স্ট লেয়ারে কোনো কাজ নাই, আমরা কি করবো, নেক্সটে চলে যাব, নেক্সটে চলে যাওয়ার পরে আমরা এখন কি করব, আমাদের তো ওয়েবসাইট, আমরা কি করবো, ডেস্টিনেশন মেসেঞ্জার ডেস্টিনেশন দিব, যেহেতু ওয়েবসাইট আমাদের নাই। তারপরে আমরা কি করব, এখানে একটা
ফেসবুক সেট করে দেবো পেজ। পেজ থেকে এই যে মেসেঞ্জারে চলে আসবে, চলে আসলে আমরা পার্টনার বলবো মেক্স নাম্বার অফ কনভার্সন। হ্যাঁ, তারপরে আমরা সেটিংয়ে যাব, আর এই যে কন্টেন্ট অল যায় না, তারপরে শিডিউলটা দিয়ে দিব, শিডিউলটা 28 তারিখ দিয়ে দিব, আর এই জায়গায় সবসময় 00 করে দেবো। তারপরে আসলাম অডিয়েন্স। অডিয়েন্স কি, এই সেলসে অডিয়েন্স করা লাগে আপনার লোক। সেলস যদি আমার ক্লায়েন্টে বলে যে আমাকে লোকে লাইট কাস্টম অডিয়েন্স করে দাও, কাস্টম অডিয়েন্স করে দিলে আমরা কি করব, জেন্ডার সিলেক্ট করলাম, কাস্টম অডিয়েন্সে যাব। এই যে অডিয়েন্সে যাব এখন, অডিয়েন্স কিন্তু এই জায়গাতে আনা যায়, আবার অল টুলসে নিয়ে আসা যায়। অল টুলসে গেলে কোথায় পাবো আমরা, এই যে অডিয়েন্স, গেলাম অডিয়েন্স। অডিয়েন্স আমাদের একটা করা ছিল, তাহলে এটা আমরা ডিলিট করে দিব। অডিয়েন্সটা কি করব, ডিলিট করে দেব। আমরা নতুন করে অডিয়েন্স বানাবো, দিলাম ডিলিট করে। ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স করলাম, তাহলে এই যে পেজ, ফেসবুক পেজ ক্রিয়েট করলাম। তা এখন আমাদের এটা কি হবে, হেলথ অ্যান্ড পার্সোনাল, হেলথ অ্যান্ড বিউটি, হেলথ অ্যান্ড হেলথ। হ্যাঁ, এইটার অডিয়েন্সের নাম কি হবে, পেজ কাস্টম অডিয়েন্স, পেজ কাস্টম অডিয়েন্স, অডিয়েন্স। ঠিক আছে, তাহলে ক্রিয়েট করব, ক্রিয়েট অডিয়েন্স করলাম, ক্রিয়েট এ লোকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করলাম। এখন এই পেজে আমরা ইউনাইটেড কিংডমে কাজ যদি করি, আমার পেজে এখন যদি 1% হয় তাহলে এতগুলো পিপল পাবো, আমার তো আছেই। আবার 2% যদি যাই তাহলে আরো বেশি পাবো, আরো বেশি পাবো। যদি আরো 3% যাই তাহলে আরো বেশি পাবো অডিয়েন্স, আরো বেশি পাবো। আমরা 1%ই অনেক এনাফ। আমরা কি করলাম, ক্রিয়েট করলাম, আমাদের অডিয়েন্স পেজ কাস্টম অডিয়েন্স রেডি হলো। আমরা যাব এখন আবার ক্যাম্পেইনে, ক্যাম্পেইনে গেলাম। ক্যাম্পেইনে যাওয়ার পর আমরা সেলসে কি করব, এডিট করব। এডিট করার পরে আমরা এখন অডিয়েন্সটা সেট করব কোথায়, এই যে ইনক্লুড টার্গেটিং অডিয়েন্সের, এই যে ইনক্লুড অডিয়েন্স। আমরা এখন কি বলি, এই যে পেজ যে লিখছিলাম পিএজি পেজ কাস্টম অডিয়েন্স, এই যে পেজ কাস্টম অডিয়েন্স করলে আমাদের অডিয়েন্সটা সেট হয়ে যাবে। তাহলে আমাদের এই পেজে কি থাকলো, আর কোনো কাজ থাকলো না। আমরা সংবর্ষ যাব, এটা তো দেখে নিয়েছিলাম। তারপরে আমরা প্ল্যাটফর্মটা দেখে নিব, সব ঠিক আছে, আমরা নেক্সটে যাব। আমরা এখন কোথায় আছি, থার্ড লেয়ারে। থার্ড লেয়ারে আমরা এই সেটটা যদি ক্রিয়েট করি, তারপরে আমরা নেক্সট সিঙ্গেল ভিডিও যদি দেই, তাহলে এই জায়গায় সেট আপে ক্রিয়েট, তাহলে আমরা ভিডিও দিব একটা, ভিডিও এই টি শার্টটা দিলাম, ভিডিও দিলাম, এই ভিডিওটা এইভাবে দেখাবে, স্কিপ, এই যে এইভাবে দেখাবে, নেক্সট। এখন আমরা প্রাইমারি টেক্সট দিব। প্রাইমারি টেক্সটটা কি দিব, প্রাইমারি টেক্সট আছে আমাদের কাছে রেডি, দিলাম প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সট বসাই দিলাম। তারপরে আমাদের আছে কি হেডলাইন, হেডলাইনটা বসাই দিলাম। হ্যাঁ, হেডলাইন বসাই দিলাম, একটা হেডলাইন দিয়ে দিলাম, হেডলাইন। তারপরে দিব আমরা একটা ডেসক্রিপশন, তাহলে আমরা একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। আর আমাদের যেহেতু মেসেজ, সেন্ড মেসেজ করবে, আমরা ইচ্ছা করে অর্ডার নাও করতে পারি, শপ নাও করতে পারি, দিলাম শপ নাও। তারপর নেক্সটে দিলাম, নেক্সটে আমাদের এরকম ভাবে দেখাবে, অডিয়েন্সকে এইভাবে দেখাবে, এইরকম ভাবে দেখাবে টি শার্ট গুলো। তারপর নেক্সট গেলাম, ডান দিয়ে দিলাম। এখন আমাদের এই ইয়াটা কেমন দেখায়, আমাদের যে সেল করতেছি আমাদের প্রোডাক্টটা কেমন দেখায়, এই যে শপ নাও, হ্যাঁ, এইভাবে দেখাবে। তারপর এই যেভাবে দেখাবে, আমাদের কি হলো,
5টা ইয়ে হলো শেষ হয়ে গেল। আমরা এখন ম্যাট্রিক্স করব। ম্যাট্রিক্সটা কিভাবে করা যায়? ম্যাট্রিক্সটা কিভাবে করব আমরা এখন? ম্যাট্রিক্স